আপনি কি দুশ্চিন্তা ও উদ্বেগে ভুগছেন? আল্লাহর কোরআনের এই ৫টি শক্তিশালী দোয়া আপনাকে এনে দিতে পারে সত্যিকারের মানসিক শান্তি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা আল্লাহর কোরআনের ৫টি বিশেষ দোয়া সম্পর্কে জানব, যা আমাদের মানসিক শান্তি এবং উদ্বেগ মুক্তির পথ দেখায়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে, সাহাবীদের জীবনে এবং মুসলিম উম্মার বিভিন্ন দুঃখের সময় এই দোয়াগুলো ছিল এক আশীর্বাদ। চলুন এই দোয়াগুলোর ফজিলত, কখন পড়া উচিত আর কিভাবে এগুলো আমাদের জীবনে পরিবর্তন আনতে পারে তা বিস্তারিত জেনে নিই। প্রথম দোয়া হযরত ইউনুস আলাইহিস সালামের দোয়া, যা তিনি মাছের পেটের ভেতর করেছিলেন। দুশ্চিন্তা, বিপদ বা কষ্টের সময় তিনি বলেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়া আমাদের মনে করিয়ে দেয় আল্লাহই একমাত্র ভরসা যখন আমরা সবকিছু হারিয়ে ফেলি। দ্বিতীয় দোয়া সূরা আর রাদের ২৮ নম্বর আয়াত, আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর স্মরণেই হৃদয় শান্তি পায়। যখন আমরা উদ্বেগগ্রস্ত, এই দোয়াটি আমাদের মনে আল্লাহর স্মরণ এনে দেয়, যা আমাদের ভেতরের অস্থিরতা দূর করে। তৃতীয় দোয়া মূসা আলাইহিস সালামের দোয়া, যিনি আল্লাহর কাছে বলেছিলেন, রব্বিশ রহলি সদরি ওয়াইয়াসসিরলি আমরি। কঠিন কাজের আগেই তিনি এই দোয়া করেছিলেন, যাতে তার কাজ সহজ হয় এবং আল্লাহ তাকে সাহায্য করেন। চতুর্থ দোয়া হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এই দোয়া আমাদের শেখায় আল্লাহই আমাদের জন্য যথেষ্ট যখন সবকিছু আমাদের হাতে নেই। আমরা আল্লাহর উপর ভরসা করি, তিনিই আমাদের রক্ষা করবেন। পঞ্চম দোয়া সূরা আল কাসাসের ২৪ নম্বর আয়াত, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খয়রিন ফাকির। এই দোয়া আমাদের স্মরণ করিয়ে দেয় সব কল্যাণের জন্য আল্লাহর কাছে নির্ভরশীল হতে। যখন আমরা আল্লাহর রহমত চাই, আমাদের মন সহজ হয় এবং আমরা আত্মবিশ্বাস পাই। প্রিয় দর্শক, এই দোয়াগুলো শুধুই পাঠ করার জন্য নয়, এগুলো আমাদের বিশ্বাস ও আল্লাহর প্রতি ভরসার প্রতীক। প্রতিদিন অন্তত একবার এই দোয়াগুলো পাঠ করুন, দেখবেন আপনার মন শান্ত হবে, উদ্বেগ কমবে এবং আল্লাহর রহমতে আপনি দৃঢ়তা পাবেন। আপনার পছন্দের দোয়া কি তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যেন আমরা আরও ভালো ইসলামী কন্টেন্ট আপনার জন্য নিয়ে আসতে পারি। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।